সাহেব কেবলা ফুলতলি কেমন ওলি ছিলেন যদি প্রশ্ন করা হয় জবাব কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই, আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাই, খাজা আব্দুল্লাহ আনসারী রহমত লিখেছেন ওলি দুই প্রকার, এক হলো মতলক ওলি আর আহলে তাসাররুফ। একজন ওলি আছে যারা নিজে ওলি অন্যকে ওলি বানাইতে পারে না, আর একজন ওলি আছে যারা আহলে তাসাররুফ, এক নজরে একজন সাধারণ মানুষকে ওলি বানাইতে পারে। সাহেব কেবলা ফুলতলি আহলে তাসাররুফ। डॉक्टर इकबाल बोलेছিলেন না स्कूलों से ना कॉलेजों से ना किताबों की वरकों से इंसान बनते हैं बुजुर्गों की एक नजर से। স্কুলে মানুষ মানুষ হয় না, কলেজে মানুষ মানুষ হয় না, গাদা গাদা কিতাব পড়ে মানুষ হয় না, মানুষ আল্লাহ ওয়ালাদের এক নজরে। সাহেব কেবলা ফুল সেই ধরনের ওলি ছিলেন। আপনারা লক্ষ্য করেছেন বড় সাহেব কেবলা তালিম দেওয়ার সময় কত ইল্লাল্লাহ জিকির করে, লক্ষ্য করেন নাই? যখন ইল্লাল্লাহ জিকির করতেছিলেন তখন এই মঞ্চ এলাকা রহমতে ছেয়ে গেছে, সুবহানাল্লাহ। কারণ ইল্লাল্লাহর জিকির সেই মাকাম থেকে করা হয়, মানুষ ফানা বাকা বাকাউল বাকা আবদিয়াতের মাকাম পার হয়ে সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, মুকাররবিন দরজায় পৌঁছানো আল্লাহকে তার কুদরতি নূর দেখতে থাকে, তখন ইল্লাল্লাহ মুখে আসে। আজকে ইল্লাল্লাহ নিয়ে ব্যবস্থা তুলতেছে ওই মৌলবীরা যারা তরিকত তাও জানে না। সাহেব কেবলা ফুলতলি যে ইল্লাল্লাহটা কি বেদাত হয়েছে এটা বুঝতে হবে। সেই মাকামে আপনি আরোহণ করলে বুঝবেন যে কোন মাকামের কি জিকির, কোন কি শান। সাহেব কেবলা ছিলেন আপসীর এক মর্দে মুজাহিদ, মহাসচিব সাক্ষী জমিয়তুল মুদারিসিনের একটি প্রোগ্রামে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব ছিলেন, সরমনার ফজলুল করিম সাহেব হুজুর ছিলেন, এবং খতিব ওবায়দুল হক সাহেব ছিলেন, আরো অনেক ওলামা একরাম ছিলেন। আমি মিলাদ পড়াইছি, মিলাদ পড়ানোর পরে ওবায়দুল হক সাহেব আমার উস্তাদ ওবায়দুল হক সাহেব তিনি কিয়াম করেন। কিয়াম ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাসান, কিন্তু তাজিম রাসূল হিসাবে উনি বসাতে দাঁড়ালেন না। সরমনার হুজুর দাঁড়ালেন, শাইখুল হাদিস সাহেব দাঁড়ালেন, উনি দাঁড়ালেন না। এই মাত্র বসে এমন সময় দাঁড়িয়ে গেলেন সাহেব কেবলা ফুলতলি, দাঁড়িয়ে এমন ভাষায় প্রতিবাদ করলেন ওবায়দুল হক কয় কিতাব পড়েছে, পড়ে একের পর এক কিতাবের ইবারত বলা শুরু করেছে। আমার মনে আছে হাদিস 60টা 32টা কিতাবের ইবারত দিয়ে বলছেন তাজিম রাসূল মুমিনের জন্য ফরজ। সেদিন দেখেছি সাহেব কেবলা কিরকম মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ। সাহেব কেবলা সাহেব কেবলার সবচেয়ে সৌভাগ্য হলো তার সবগুলি সন্তান বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ। সবাই আপসহীন। প্রেস ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে হুসামউদ্দিন চৌধুরী সাহেব কেবলার আওলাদ বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে যে আপনি মিছিল দেখেছেন রাজনৈতিক, 14 কোটি মুসলমানের মিছিল দেখেন নাই। গোয়েন্দা সংস্থা, আমি সভাপতি ছিলাম, আমাকে বলে একই ঘোষণা হলো। আমি ঠিক ঘোষণা হয়েছে, দেখতে চান দেখিয়ে দিব আমরা। এই যে আপসহীন ঘোষণা সেদিন প্রেস ক্লাবে দিয়েছিলেন। তারপরে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে তিনি কথা বলে, একটাও ইসলামের বিরুদ্ধে নয়, ইসলামের পক্ষে কথা বলেছে। এই জন্য তার সন্তানরা যারা আছে সকলে আপনারা ইউটিউবে দেখতেছেন, সবাই আপসহীন কথা বলে, আকীদার প্রশ্নে কোনো আপোষ নাই। রাসূলের শানে যারা গুস্তাখি করবে, ফতোয়া কাজীখানে আছে ইস্তিগফারুল আম্বিয়া কুফরুন, রাসূলের শানে একটা শব্দ যদি কেউ শানকে খাটো করে সে কাফের। এই যে রাসূলের শানে যেখানে আঘাত হবে সাহেব কেবলার আওলাদরা গর্জে উঠবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, ফুলতলি সাহেবের নির্দেশ। সম্মানিত উপস্থিতি, ইসলামী শিক্ষা নিয়ে যখন তোলপাল চলছে, মানুষকে বানরের বাচ্চা চালানো বলা হচ্ছিল, সেই সময় কিন্তু সাহেব কেবলা আওলাদেরা তালামিজ ইসলাম বসে থাকে নাই। চরমনায় থেকে মিছিল বের হয়েছে, তালামিজ মিছিল করেছে, ইসলাম মিছিল করেছে, জমিয়তুল মুদারিসিন মানববন্ধন করেছে। এই ময়দানে কিন্তু সৈনিকের অভাব নাই, নেতৃত্বের অভাব। মুহতারাম হাজিরিন,
আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি যখন বক্তব্য দিতে শুরু করি তরুণরা আমার দিকে বেশি আগ্রহ প্রকাশ করে যে স্যার আমার কোটি কোটি মানুষ সাক্ষী, আমাকে সেই সাক্ষী দেওয়ার জন্যই আমি আজ এখানে এসেছি। আমি বৈষম্যবিরোধী আন্দোলনে কালাম আল ইসলাই দিতে পারে। এই জন্য প্রয়োজন শহীদ এলাকার মতো লোক, ডক্টর মুর্শিদ সালেমের মতো লোক, যেমন মহাসচিব সবাইকে একত্রিত করে একটা শিক্ষা কারিকুলাম তৈরি করতে হবে। তারপরে তালামি ইসলামিয়া যারা সদস্য আছেন, নেতৃত্ব আছেন, আমি বলবো তালামি লিখতে তাদের তেলাওয়াতে কোরআন সাহেব কেবলা রাজারি করে গেছেন, এখন কোরআন বুঝতে হবে। তারপরে লাম একটা আছে, লাম মানে লিয়াকত, যোগ্যতা অর্জন করতে হবে। আলিফ মানে উলফত ওখওয়াত প্রতিষ্ঠা করতে হবে। মিম মানে আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত কালবে ধারণ করে এই জাতিকে মহাব্বতের ব্যাটরিতে নিয়ে আসতে হবে। ইয়া মানে ইয়াকিন, আর জাল মানে জাত, নিজের সত্তাকে এমনভাবে প্রস্ফুটিত করতে হবে সাহেব কেবলা যেই জায়গায় গেছে সেখানে আলো জ্বলে নাই, সেইভাবে তৈরি হতে হবে। আমি খুব সংক্ষেপে বলতেছি যে আজকে তালামেজ ইসলামিয়া, আজকের ইসলাম সাহেব আওলাদ যে খেদমত করে যাচ্ছেন, এই খেদমতকে ধরে রাখার জন্য আপনাদেরকে জান মাল দিয়ে ময়দানে থাকতে হবে, কি হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তালামিজে ইসলামিয়া, আঞ্জুমানে আল ইসলাম। আমি বলবো, পরিশেষে বলতে চাই, এই দেশে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা যত আছে, এদের দায় ইসলামের আলো জ্বলেছে এবং জ্বলতে থাকবে। আজকে কারামাতুল জানপুরি রহমতুল্লাহ আলাই, তারপরে আবু বকর ফুরফুরি রহমতুল্লাহ আলাই এবং আরো যারা আছে জানবী রহমতুল্লাহ সিলসিলা, সবাইকে একত্রিত করার চেষ্টা করতে হবে। এবং এই দেশে ইসলাম কায়েম করতে হলে এই সিলসিলা আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ব্যাপারে আল ইসলাম উদ্যোগ নেবে আমি আশা করি। আর একটি কথা বলতে চাই, সেটা হলো এই যুব আলেমদেরকে প্রশাসনিক প্রশিক্ষণ যদি না দেওয়া হয়, তারা যদি নেতৃত্বে আসেন আসার জন্য প্রশিক্ষণ না দেওয়া হয়, মাদ্রাসা 42 বছর আমি বুখারী শরীফ পড়িয়েছি, হাদিস পড়িয়েছি, নেতৃত্ব তৈরি হয় নাই। এই জন্য হাদিস চলবে, ফিকহ চলবে, কিন্তু প্রশিক্ষণ দিয়ে আল ইসলাই পারে এই দেশের যুব আলেমদেরকে তৈরি করতে। এই জন্য একটি প্রোগ্রাম দরকার, সারা দেশব্যাপী না, আগে সিলেট থেকে শুরু হবে, সারা দেশব্যাপী জমিয়তুল মুদারিসিন তাতে সহায়তা করবে আমি বিশ্বাস করি। প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারি, তাহলে প্রশাসনের সকল ক্ষেত্রে আমাদের লোক আমরা বসাতে পারবো। নচেত কোনো ওয়াজ করব, আমাদের লোক খুঁজে পাওয়া যাবে না। সর্বশেষ যে কথাটি বলবো, আমরা এই ময়দানে এসে ওয়াজ করার জন্য নয়। সাহেব কেবলা এত উঁচু মানের কুতুব ছিলেন, যার নিঃশ্বাস যেখানে লেগেছে সেখানে কি সোনা পড়িয়েছে, সেখানেই রহমত নাজিল হয়েছে। আমার একটা বিখ্যাত গজল আছে, তার একটা কয়টা লাইন পড়ে বিশ্বাস করে দিই খুব সংক্ষেপে, আমার সাথে পড়েন। ফুলতলির হাওয়া যারো লেগেছে দিলে, ফুলতলির হাওয়া যারো লেগেছে দিলে, কালাব তাখার ইল্লাল্লাহু উঠেছে বলে। ফুলতলির হাওয়া যারো লেগেছে দিলে, কালাব তাখার ইল্লাল্লাহু উঠেছে বলে। সেই কালাবে দেখে আর দেখে লামাকান, সাহেব কেবলা তুমি হাদিয়ে জামান। আসসালামু আলাইকুম।